সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا আমার আলোচনা সূরা মারিয়ামের দ্বিতীয় রুকুর প্রথম আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম। মারিয়াম শব্দটা শুনলে আপনারা বুঝেন এটা মেয়ে মানুষের নাম না পুরুষ মানুষের নাম। ধরে বলেন কার নাম? ইদানিং তো নাম শুনলে আন্দাজও করা যায় না এটা কি নারী না পুরুষ। ধরে বলেন ঠিক কি না? যত সংক্ষেপ নাম হয় ততই মজাদার হয়। বেবি, পপি, জেমি। আগের যুগে নাম ছিল এই আধুনিক নাম না, আল্ট্রা মডার্ন নাম নয়, একদম নিচু নাম। মানুষের নাম রেখেছি গুইয়া, গবরা, বাগাইরে। এটা হাসবেন না, এটা কিন্তু বাস্তব বলতেছি আমি। এরকম নাম ছিল কি ছিল না? আমি বক্তৃতার মাঝে মধ্যে বলে থাকি একজনের নাম রেখেছিল আর পাইসনে। বেটার নাম রাখছে কি আর পাইসনে। একদিন সকালবেলা আর পাইসনে আর পায় না, ডাক দিচ্ছে আর পাইসনে, বেটাক ডাকে। এক জেলে বেটা নদীর মধ্যে মাছ মারতেছিল। সকালবেলার থেকে এত জাল সাফাইতেছে, একটা মাছও জালের মধ্যে উঠে না। বেচারা হিন্দু মানুষ ছিল। বনিবার্তার সাতসমুখান নামক একটা বস্তু আছে, এটা মুসলমানগণ যদিও না মানে কিন্তু হিন্দুরা খুব মানে। এত সাত সকালে একজন ডাক দিচ্ছে আর পাইস না। জেলে বেটার মন বড় খারাপ, আমি তো এমনি মাছ পাই না, তার ভিতরে বেটা বলতেছে আর জানি পাইস না। যে নদীর কিনারে আসছে জেলেদের কাছে কিন্তু বান থাকে, বান ছিলেন তো আপনারা, ওই বান দিয়ে কয়েকটা লাগাইছে। এই বেচারা কয় হায় আমি আমার ছেলেকে ডাকি, আরে আমারও পিটন দিল অযথা। কানতে কানতে যায় আর কয় যা কোনদিন না তাই, যা কোনদিন নয়। আমার ছেলে কি কতবার আর পাশ না কয়ে ডাক দিলাম, কেউ আমারে মারলো না, আর আজকে মার খাওয়া লাগলো। এই কানতেছে আর মনের দুঃখে ছেলেকে ডাকা বাদ দিয়ে খালি কয় যা কোনদিন না তাই, যা কোনদিন নয় তাই। হঠাৎ একটা রাজার ছেলে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসতেছিল। রাজার ছেলে রাজার মতোই দেখা যাওয়ার কথা, কিন্তু এই শ্লোকটা কয় কি যা কোনদিন না তাই। রাজার ছেলের কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে চিন্তা করতেছি কি আমি রাজার সন্তান, ভবিষ্যৎ সম্রাটে দেশের, যা কোনদিন না তাই মানে আমাকে ঘোড়ার পিঠে মানায় না। ঘোড়ার চাবুক দিয়ে কয়েকটা লাগাইছে। এ বেটা কয় যে ওটার চাইতে এটাই বড়। ওটা ছিল বাঙ্গের বাড়ি আর এটা কিসের বাড়ি? চাবুকের আঘাত। ওটার চাইতে এটাই বড়, ওইটার চাইতে এটাই বড়। আপনাদের এলাকায় ঘ্যাগ আসেনি? ঘ্যাগওয়ালা মানুষ, হ্যাঁ, নদীর এলাকা দিয়ে এটা বেশি হয়। নদীর এলাকা দিয়ে এক ধনী মানুষ, মনে করেন আপনাদের এলাকার বড় বড় ধনী আছে না, বড় কোটিপতিরা, এরকম একটা কোটিপতির গলা খুব বড় একটা ঘ্যাগ ছিল। এই কোটিপতির রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু এই গরিব লোকটা কয় ওটার চাইতে এটাই বড়। কি বলেন, রাগ করার কথা না? উনি চিন্তা করতেছে ধনী মানুষটা, ও তাহলে আমার আগে মনে হয় আরেকজন ঘ্যাগওয়ালা লোক এই দিক দিয়ে গেছে, তাহলে ওইটা ছোট ছিল আমারটা বড়। আরে বেটা, আমার ঘ্যাগ ছোট থাক আর বড় থাক, তুই বলবার কে? কিন্তু ছোট লোকের বাচ্চা বলে কয়েকটা বক্সিং লাগাইছে, ফাউ ওয়াকাজা, একের কয়েকটা মক্ষী যখন লাগাইছে না, তখন কান্দে আর কয় যদি আমার সন্তানের নাম আমি আর পাইস না রাখতাম তাহলে এমনি করে 3 জায়গায় আমার মার খাওয়া লাগতো না। ও আমার বন্ধুগণ, দুনিয়ায় 3 জায়গার মার খাইলেন, কিন্তু আলটা মডার্ন আধুনিক নাম যদি আপনি রাখেন কিয়ামতের ময়দানে এবং কবরের মধ্যে ফেরেশতার হাতের কিন্তু পিটন খাওয়া লাগবে। ওয়াকালা রাসূলুল্লাহ মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মু আওলাদাকুম বিইসমিল আম্বিয়া। ও জগৎবাসী রে, তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া।
নবী পরিবারের নামের সাথে আমাদের সন্তান সন্ততির নাম রাখা উচিত। নাম রাখা উচিত ফাতেমাতুজ জোহরা, নাম রাখা উচিত আসিয়াম, নাম রাখা উচিত খাদিজাতুল কুবরা। কিন্তু বর্তমানে নাম রাখার কোনো সাইজ নাই। এমন নাম রাখে যে নাম ওলামা সমাজের মধ্যে কেউ পছন্দ করে না। ও আমার বন্ধুগণ, মরিয়মের আব্বা আম্মা বড় আশা করে সন্তান চেয়েছিল আল্লাহর কাছে। বাবার নাম ইমরান আর এই বিবির নাম মার নাম হলো হান্না। একটু পার্থক্য উপনীত হয়েছে, একটা ছেলে মেয়ে হয় না। আচ্ছা বলেন তো, দাম্পত্য জীবনে যদি ছেলে মেয়ে না হয়, টাকা পয়সা যতই থাক, ওই সংসারে কি সুখ হয়? জোরে বলেন, সুখ হয়? মানুষ সুখের আশায় সন্তান চায়, কিন্তু আবার এই সন্তান বেশি হলে নাকি সুখের অসুবিধা হয়। এই জন্য আমাদের দেশের কাগজপত্রগুলির মধ্যে লেখা থাকে যে ছেলে হোক আর মেয়ে হোক কয়টাই যথেষ্ট। জোরে বলেন, কয়টা? এখন কিন্তু দুইটার কথা বলো না, একটা যদি থেকে থাকে তাহলে আপাতত এখন আর নয়। জন্ম নিয়ন্ত্রণ শব্দটা ব্যবহার করা মুসলমানের জন্য জায়েজ নাই, কারণ জন্মকে নিয়ন্ত্রণ করার পূর্বে দেখা উচিত যে মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা আমরা। বার্থ কন্ট্রোল শব্দটা এটা মুসলমানের দেওয়া নয়, এটা ইহুদি খ্রিস্টানের দেওয়া। জন্মকে নিয়ন্ত্রণ যদি করতেই পারো, তাহলে যার একটা সন্তানও নাই, কই একটা সন্তান তাকে দিতে পারল না? নষ্ট করতে পারে মানুষ, কিন্তু ভালো করতে পারে না। বন্ধুগণ, তাহাজ্জুদের মুহূর্তে কান্দে আল্লাহর কাছে। কোন দিন মরিয়মের মার মন বেশি খারাপ হয়? একদিন গাছের উপরে ছোট্ট ছোট্ট পাখির বাচ্চাগুলোকে মা পাখি বড় আদর করতেছে, মহব্বত করতেছে। বিবি হান্না আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ একটা পাখি, তাকেও সন্তানের মায়া মমতা বোঝার মতো শক্তি তারে দিলা। আল্লাহ, আমি মানুষ হয়ে জন্ম নিলাম, আমার পেটে একটা সন্তানও তুমি দিলে না গো মাওলা। বার্ধক্য বয়সে সন্তান দেওয়ার মালিক তুমি আল্লাহ। তুমি ইচ্ছা করলে বন্ধা নারীর গর্ভেও সন্তান দিতে পারো। ছেলে আর মেয়ে দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ? জোরে বলেন কে? বাংলাদেশের একদল নারী আর পুরুষ, তারা আল্লাহকে চিনতে না পেরে মাজার শরীফের মাটি পেটে মাখে। মাখে কিনা জোরে কন? আমি নিজে দেখেছি অনেক খাজার দরবারে। আমি এক খাজা বাবার দরবারে দেখেছি মহিলারা পেটের কাপড় আগলা করে। পেটের কাপড় আগলা করা তো বর্তমান নারীদের জন্য কোনো ব্যাপার স্যাপার নয়। মার্কেটেই যখন খুলে রাখে, মুসিও দেখে, ঝাড়ুদারও দেখে। দেখে কি দেখে না? শিক্ষিতরাও দেখে, অশিক্ষিতরাও দেখে। কাজে পবিত্র মাজার আর রওজা শরীফে যায় পেটের কাপড় আগলা করতে তোর আপত্তি নেই। বাস মাজারের ধুলিবালি পেটে মাখে আর কয়, খাজা একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে। বেটা দেওয়ার মালিককে জোরে বলা লাগবে, দেওয়ার মালিককে। সমস্ত আম্বিয়া কেরাম হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আম্বিয়ারা তো ভালো মানুষ। কি বলে ভালো মানুষ না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পয়গম্বরদের কাজ হচ্ছে আত্মভোলা মানুষকে আল্লাহর দিকে জুড়ে দেওয়া। আল্লাহর বন্ধু ওই যে মালিকের বন্ধু, যেমন করে মালিক চিনিয়ে দিছে, পয়গম্বরের দল নায়েবে রাসূলের দল হাত পা ধরে মানুষকে আল্লাহ চিনিয়েছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা আরব জাহান যখন অন্ধকারে নিমজ্জিত, মানুষ আল্লাহ চেনে না। কেউ গাছকে আল্লাহ বলে ডাক দেয়, কেউ পাথরকে আল্লাহ বলে ডাক দেয়। কবিলে কবিলে কা ভূত এক জুদা থা, কিসি কা হুবল থা, কিসি কা সফা থা, ये नाइला पर और वो उज्जा पर फिदा था, हर हर कबीले का नया एक खुदा था। বাড়ি বাড়ি খোদা, ঘরে ঘরে খোদা। মুখে হিন্দু বাইরে রাখে না ঘরে খোদা। ঘরের মধ্যে লক্ষ্মী মূর্তিটা রাখে না। দোকানদারের ঘরের মধ্যে নাক বড় গণেশের মূর্তি থাকে, ফটো থাকে। থাকে কি থাকে না? বন্ধুগণ, ওই সময় মক্কা মদিনার মধ্যে একদল মানুষ ছিল আল্লাহকে তো আল্লাহ বড় খোদা মনে করত। ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা মনে করত। জোরে কন নাউযুবিল্লাহ।
মরিয়মকে আল্লাহর বউ মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা মরিয়ম নাযিল করে জানিয়ে দিচ্ছেন, মালিক যাকে তাকে বলা যাবে না, মালিক হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। এক ঠিক না করা পর্যন্ত যেমন সৈন্যের কোনো মূল্য নাই, এক ঠিক করার জন্য, তাওহীদ ঠিক করার জন্য আল্লাহ তাবারaka ওয়া তাআলা পুরো কোরআন শরীফের মধ্যে তাওহীদের আলোচনা বেশি বেশি করেছেন। তাই তো মারিয়ামের মা আর বাবা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমরা কোনো মানুষের কাছে সন্তান চাই না, কোনো মূর্তির কাছে সন্তান চাই না, আকাশের কাছে চাই না, জমিনের কাছে চাই না, চাই কার কাছে? তোমার কাছে। কিন্তু একটা শর্ত করেছে আল্লাহ, এই সন্তান কামাই করে খাওয়াবে এই নিয়ত নাই। মা বোন বক্তৃতা শুনতেছেন কিনা জানি না, আসলে মা বোন বক্তৃতা শুনতেছেন আজকে? মা বোন একটু কান ফালায় শোনেন। তাহাজ্জুদের মুহূর্তে কান্দে, আল্লাহ আমার পেটে যদি একটা সন্তান দাও গো মাওলা, এই সন্তানের কামাই খাওয়ার নিয়ত নাই, সন্তান এমএ পাস করে বিএ পাস করে কামাই করে খাওয়াবে এই নিয়ত নাই। আল্লাহ এই সন্তানকে আমি বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহাজ্জুদের মুহূর্তের কান্না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। সন্তান পেটে আসতে বুঝতে পারলেন মা বাবা দুইজনেই। 9 মাস পর যখন পেইন শুরু হয়ে গেছে, প্রসবের পেইন, এবার সন্তান যখন দুনিয়ার বুকে আসলো, তাকায় দেখে চাইছিলাম ছেলে কিন্তু পাইলাম আল্লাহর কাছ থেকে মেয়ে। আল্লাহর কাছে কি চাইছিল বাবা? হয়েছে কি? ফালাম্মা ওয়াযাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা। আচ্ছা, বাংলাদেশের মানুষ ছেলে হলে বেশি খুশি হয় না মেয়ে হলে বেশি খুশি হয়? গরুর বাছুর যদি বকন বাছুর হয় এটাই বেশি খুশি হয় না এর বাছুর হলে বেশি খুশি হয়? হ্যাঁ, কেন? বংশবৃদ্ধি হবে। বকনের বংশবৃদ্ধি হলে খুশি লাগে, মানুষের বংশবৃদ্ধি হলে এত বেজার কেন? অথচ মানুষের জন্য তো আল্লাহ দুনিয়া বানাইছে। কথা ঠিক না রে? ঠিক। বাইরে আমার 4টা মেয়ের পর যদি 5 নাম্বারটাও মেয়ে হয়, একটা ছেলের আশায় আবার সন্তান চাইছে, আবার 5 নাম্বারের বেটি হয়েছে, বলেন তো এই যুবক খুশি হবে না বেজার হবে? বাইরে আমার বেজার হওয়াটা মুসলমানের আখলাক নয়, বেজার হওয়া হচ্ছে কাফের বেঈমানের আখলাক। 7-8 জন মানুষ এক জায়গায় বসে থাকতো কাফেররা, এমন সময় যদি সংবাদ দিত এসে কেউ, কি সংবাদ দিত? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তোমার বেটি হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, সাথে সাথে তার চেহারা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, এত রাগ করত, ব্যাগের ভিতরে পানি দিয়ে নিচে জাল দিলে যেমন টকবক টকবক শব্দ হয়, ওরকম ভিতরে গড়গড়ি আওয়াজ হতো। এক মুহূর্ত দেরি করত না, মানুষের মাঝখান থেকে উঠে যায়, একটু দয়া করত না, একটু মায়া করত না। আঁসু ঘর থেকে ওই সদ্য প্রসূত কন্যা সন্তানকে ধরে নিয়ে বা ভয়া মাটির নিচে জীবিত দফন করতে জোরে গান নাউজুবিল্লাহ। মুসলমানরা দফন করে না ঠিক, মুসলমানরা সন্তান মারে না ঠিক ডাইরেক্ট, কিন্তু যাতে পৃথিবীতে মানুষ বেশি না হয় সে চিন্তা ফিকির করে। আসুন একটু সামনের দিকে চলি। মরিয়মের মা এই জন্য মন খারাপ করে নাই যে মেয়ে আমি বিয়ে দিতে পারবো না। যার চোখ অন্ধ লোকে যদি 2 চোখই, যার কানা 2 চোখে কিচ্ছু দেখে না, তাকে অন্ধ বলা হয়। যদি একটা চোখ পায় তাহলে এই লোক খুশি হবে না বাজার হবে? ধরে বলুন কি হবে? নাই মামার চাইতে চোখওয়ালা মামা ভালো না কানা মামাই ভালো? নাই মামার চাইতে কি মামা ভালো? যার সন্তান নাই, তার ছেলে হোক আর মেয়ে হোক, 2টা যে কোনো একটা হোক, তাও তো তার জন্য ভালো। আল্লাহর কাছে বলে, আল্লাহ ছেলে দেও নাই মেয়ে দিছো বলে আমি মন খারাপ করি নাই, কিন্তু চাইলাম ছেলে, তুমি দিলা মেয়ে। আল্লাহ তুমি কি রাগ হয়ে দিলা না খুশি হয়ে দিলা আমি জানতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাদ, মরিয়মের মা কি প্রসব করেছে আমার আল্লাহ ভালো করেই জানে। ও মরিয়মের মা রে, তুমি মন খারাপ করো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন মেয়ে আমি দিলাম
এমন মেয়ে তোমাদের দিলাম, আর অন্যান্য 10-5টা মেয়ের মতো নয়। এই মেয়ের এমন সুন্দর আমল হবে, হাজার হাজার পুরুষের আমল তার কাছে হার মানবে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের বাংলাদেশে এই মেয়েদেরকে কোন কোন জায়গায় কয় মহিলা, আর কোন কোন সমাজে কয় লেডিস। লেডিস তো ইংরেজি, তাই না? ইংরেজি, ইংরেজি শব্দ এটা। আর মহিলা কি শব্দ এটা? মহিলা বাংলা। মহিলা বাংলা ডিকশনারি তালাশ করে দেখেন। আমার অনেক শিক্ষিত ভাই এখানে আছেন। আমি বলি, মহলে যারা থাকে তারা মহিলা। কথা ঠিক না রে? ঠিক। যারা মহলে থাকে তারা মহিলা, আর যারা মহলে থাকতে চায় না, ঘরের বেড়া ভেঙে যারা বের হতে চায়, স্লোগান তুলে যারা, ভাঙ্গা ঘরে থাকব না, স্বামীর কথা মানব না, বলে কি বলে না? বলে কি বলে না? স্বামীর কথা মানব না, ভাঙ্গা ঘরে থাকব না, বৃষ্টি পড়ে টিপটাপ কিস্তি দিব ঠিকঠাক। এরা কিন্তু মহিলা না হই লেডিস হলেই ভালো হয়। কথা ঠিক নেবে? ঠিক। আমার বন্ধুগণ, সামনে আমার কথা আসতেছে, একটু সামনের দিকে চলি। মান্নত করেছিলাম, আল্লাহ এই ছেলে দিব, সেই ছেলে আমি কি করব? বায়তুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ, এই মানুষ তো বায়তুল মুকাদ্দাসের খেদমত করতে পারবে না। ওই যুগের নিয়ম ছিল বায়তুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদের খেদমত কোনো মেয়ে মানুষ করতে পারবে না। তাহলে আবহমান কাল থেকে সৃষ্টি জগৎ থেকে একটা নিয়ম নীতি রয়ে গেছে যে নারী সৃষ্টির উদ্দেশ্য একটা, আর পুরুষ সৃষ্টির উদ্দেশ্য আর একটা। অর্থাৎ নারীদের সেক্টর আলাদা আর পুরুষের সেক্টর আলাদা। টায়ার আর টিউব, এটা স্থান কিন্তু আলাদা আলাদা আছে। কথা ঠিক না রে? ঠিক। যদি টিউব আন্দোলন করে, টায়ার ভাই জিন্দিগি ভরা তুমি তো উপরেই থাকলা, তুমি দুনিয়ার দেশমুখ বাতাস আলো বাতাস সব খাইলে, আমি ভিতরে থাকতে আর ভালো লাগে না, আমার মন টন সব খারাপ হয়ে গেছে, আর ভিতরে থাকতে চাই না, সমান অধিকার দিতেই হবে, দিতেই হবে। যদি আন্দোলন করে আর টিউবকে উপরে সেট করা যায়, বলেন তো এই টিউব কি লাস্টিং করবে? জোরে বলেন, করবে? রাজপথের গরম বাষ্প সহ্য করতে না পারে একদিনও টিউব চলবে না, বাস্ট হয়ে যাবে কিনা জোরে কোন? আমার মা বোনরা আন্দোলন করতেছে সমান অধিকারের জন্য, চাকরির কথা সমান সমান করার জন্য, নারীকে অধিকার বেশি দেওয়ার জন্য। আমার আল্লাহ নারীদেরকে অধিকার বেশি দিয়েছে, কম দান করেন নাই। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, সুখে খাইতে ভূতে কিলায়। এটা গ্রাম দেশের প্রবাদ। কি বাবা? সুখে খাইতে ভূত তো দেখা যায় না, তবু প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলায়। মা বোনরা কেমন সুখে? আমার মারা যখন ছোটবেলা মার কোলে, আমার আল্লাহ কোরআনে বলেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, ওই দাম্পত্য জীবন সবচাইতে বেশি ভাগ্যবান যার প্রথম সন্তান কন্যা। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে নারীর কতটুকু অধিকার দিয়েছে দেখুন। পুরুষের চাইতে নারীর সম্পর্কে আল্লাহ নবী বলেন, পুরুষ সন্তান হলো তোমার জন্য নেয়ামত, নারী সন্তান হলো ডাইরেক্ট নেকি আর সওয়াব। জোরে কোন আলহামদুলিল্লাহ। পুরুষ জাতির এই 3টা কন্যা যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেন, 3টা কন্যা সন্তানকে ভালো মতো লেখাপড়া করে আদব কায়দা শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে, শরীয়ত শিক্ষা দিয়ে নেককার স্বামীর হাতে তুলে দিবা, এই 3 বেটির কারণে তোমরা স্বামী স্ত্রী দুইজনই জান্নাতে বসবাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। খবরদার কোন সন্তানকে, কন্যা সন্তানকে হত্যা করতে পারবে না। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, জিন্দা দারগুর কারদা, যাকে দফন করা হয়েছে জীবিত, ওই সন্তানকে জিজ্ঞাসা করা হবে তোমাকে কেন হত্যা করা হয়েছিল। বাইরে আমার মা বাবার কোলে না বলে অবস্থায় থাকে সন্তান। আল্লাহ নবী বলেন, তোমার বেটাকে মহব্বত করার চাইতে বেটিকে বেশি মহব্বত করবে। তাই তো দিনের পয়গম্বর খালি মুখ দিয়া বলেন নাই, কাজ করে দেখাইছেন। নবী আমার যতক্ষণ পর্যন্ত ফাতেমার সাথে দেখা সাক্ষাৎ না করতেন, অতক্ষণ পর্যন্ত দিনের নবী কোন জেহাদের ময়দানে যান নাই। জোরে খান সুবহানাল্লাহ। যখন জেহাদ থেকে ফিরে আসতেন, আল্লাহ নবী ফাতেমাকে এতই মহব্বত করতেন, এতই ভালোবাসতেন। ভাইরা আমার, আল্লাহর নবী আগে ফাতেমার বাড়িতে যাইতেন, ফাতেমার খোঁজ খবর না নেওয়া পর্যন্ত আল্লাহর নবী বাসার মধ্যে ঢুকতেন না। এই নারী যখন বড় হয়ে গেল,
বিবাহের উপযুক্ত হয়ে গেল, আজ পর্যন্ত আব্বা আম্মাকে নির্দেশ দেওয়া হলো তোমার সন্তানকে কন্যাকে খাওয়াবা তুমি। তাহলে মেয়ে ছোট থাকলে নারীর খোরপোশের দায়িত্ব কার উপরে? বাবা মার উপরে। জোরে বলেন কার উপরে? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সন্তান যখন, এই মেয়ে যতদিন মা বাবার কোলে আসে, বিয়ের আগ পর্যন্ত পিতামাতার দায়িত্ব। পিতামাতা কেমন করে দায়িত্ব পালন করেন মা বোন খেয়াল করেন। এক গরিব মা দুনিয়ার থেকে চলে গেলেন। বাংলাদেশের ঘটনা ভাই, বাবা কেমন মহব্বত করেন একজন মেয়েকে, সে কথা বলতেছি। বাবা কেমন মহব্বত করে মেয়েকে। মা মরা দুইটা মেয়ে রেখে মা দুনিয়ার থেকে চলে গেল। বাবা ভ্যান রিক্সা বয়ে খায়, বড় মহব্বত করে, বড় আদর করে। একদিন বড় মেয়েটা এসে বলতেছে, আব্বা আমাকে একটা সুন্দর জামা কাপড় কিনে দিবেন না আব্বা? ঈদের মার্কেট এসেছে, ধনীর মেয়েরা কত সুন্দর জামা কাপড় এসেছে, ধনীর মেয়েরা কত সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে দিয়ে স্কুলের মধ্যে যায়। আব্বা এই সারা জামা গায়ে দিয়ে স্কুলে যাইতে আমার বড় লজ্জা করে আব্বা। আব্বার বড় শখ মেয়েকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেওয়া, কিন্তু কিনে দিতে পারে না। ঠিক আছে মা, তোরে আমি কিনে দিব। একদিন এসে বলে, আব্বা আমার বান্ধবী স্বামীর বাড়ি চলে গেল, কত সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি পরে। ছোট্ট মেয়ে বুঝে না, বাবার কাছে আবদার করে, আব্বা আমাকে একটা লাল শাড়ি কিনে দিবেন। বাবা বলতেছে, ঠিক আছে মা, তাও তোকে কিনে দিব। কিন্তু দেওয়া হলো না। মেয়েটার চেহারা খুবই সুন্দরী, সুন্দরীদের প্রতি নজর কিন্তু বড় লোকের ছেলেদের প্রায় পড়ে থাকে। নজর দিয়েছে এক বড় লোকের সন্তান, আমি বিয়ে করবো এই ভ্যানওয়ালার বেটিকে। প্রস্তাব আসলো, বৃদ্ধ গরিব বাবা বলতেছে, না বাবা তোমরা বড় লোকের সন্তান, তোমাদের সাথে আমাদের মেয়ের ঘর সংসার হবে না, কুফুর মিল করবে না। তোমরা চেহারা দেখে নিলেও সব ব্যবহার আমার গরিবের কন্যার সাথে তুমি করবে না। বা ঠিক আছে, অন্য জায়গায় বিয়ে করলে তো 50,000 টাকা ডিমেট নিতাম, আপনি 6,000 টাকা দিন। 6,000 টাকা দিন। জোরে কোন কয় হাজার? 6,000 গরিবের জন্য 6 লক্ষ। কি বলেন? এখন বাবা দেখছি বিরাট অট্টালিকার মালিক। ঠিক আছে আমার মেয়ে দিয়ে, হয়তো বা মানবতার খাতিরে আমার মেয়েকে কোনো কষ্ট দেবে না। বিয়ে হয়ে গেল, চামড়ার পোশাক পরা মানুষ, দেখতে খুবই সুন্দর দেখা যায়, কিন্তু মনটা বড় খারাপ। 3 বছর 4 বছর যাইতে না যাতেই একদিন মেয়ে এসে আব্বার কাছে বলে, আব্বা 6,000 টাকা দেবার কথা ছিল, কিন্তু টাকা তো পরিশোধ করলেন না। আব্বা নির্যাতনের স্টিম রোলার আমার পিঠের উপরে চলতেছে, আব্বা আমি সহ্য করতে পারি না। আব্বা আপনার হাতে ধরি পায়ে পড়ি, স্বামীর ঘর যদিও ছাড়া লাগে, কিন্তু আমি আপনারে কষ্ট দিয়া ডিমেন্টের টাকা নিয়ে স্বামীর বাড়ি যাইতে রাজি না। আমার বন্ধুগণ খুব খেয়াল করেন, বর্তমান যুগের প্রেক্ষাপটে কথা বলছি ভাই। যৌতুকবিহীন সমাজ ব্যবস্থা সরকার যদিও কায়েম করতে চায়, কিন্তু আইন করে যৌতুক উঠানো যাচ্ছে না। যৌতুক বিরোধী বিল পাস হয়েছে, যৌতুক বিরোধী আইন আছে, তারপরে কি যৌতুক বন্ধ হয়েছে? জোরে বলেন বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে। বন্ধুগণ যুবক ভাইরা খেয়াল করুন, একদিন স্বামী রাগ করেছে, এত কঠিন রাগ, তার বাড়ি একটা বের করে, জায়গার একটা বের করে বিবিকে রাত্রির গভীর অন্ধকারে বলে, শোন যদি তোর বাবার বাড়ির থেকে টাকা নিয়ে না নিয়ে আসিস, আমি কিন্তু তোকে আমান রাখবো না, আস্ত রাখবো না। মেয়েটা বলে, আমি বাবাকে বড় মহব্বত করি, বাবাকে বড় ভালোবাসি। একটা সন্তান, পুরুষ সন্তান আপনাকে যতটুকু ভালো না বাসে, তার চাইতে 7 গুণ বেশি মহব্বত করে আপনার কন্যা। বিছনায় যখন পায়খানা করতে থাকবেন, আপনার বেটার বউ আপনার বিছনা পরিষ্কার করতে আসে না, ওই যে আপনার আদরের বেটি স্বামীর বাড়ির থেকে এসে আপনার সেবা শুশ্রূষা করে। কিন্তু বড় দুঃখের ব্যাপার, ইসলাম এই নারীর অধিকার দেওয়ার পরেও আপনি ওই বেটিকে ফাঁকি দিয়া বেটার নামে সব সম্পত্তি মিল কারখানা রেখে দিলেন। কিয়ামতের ময়দানে কয় নাম্বার হাজি হয়েছেন, কয় নাম্বার কোম্পানি হয়েছেন, কয় নাম্বার বড় ধনী হয়েছেন, সেদিন টের পাবেন বাবা। নামাজ রোজা দিয়ে সেদিন পার হতে পারবেন না। হুকুকুল ইবাদ যদি নষ্ট করা হয়,
একদিন ওই ভ্যানওয়ালা বৃদ্ধ বাবা বড় লোক জামাই বাড়ি আসতেছে, বুক ভরা আশা, স্বামীর বাড়ি যাব, জামাই বাড়ি যাব, আমার বেটির স্বামী আমাকে কত আদর করবে, যত্ন করবে, শ্বশুর আসছে আমার বাড়িতে। কিন্তু গেটের মধ্যে যাওয়ার সাথে সাথেই বিআই সাহেব এসে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়া কয়, টাকা দিতে পারো না, বিয়েই বাড়ি আসছো। গলা ধাক্কা খায় যখন বুড়া বাপ জমিয়ে পড়েছে, রক্ত কপাল ফেটে বের হচ্ছে, দুঃখিনী কন্যা সহ্য করতে পারে না, বাবার গলা ধরে কান্দে আর বলে, আব্বা আমাকে দেখার জন্য এই বাড়িতে আপনার আশা লাগবে না আব্বা, মন যখন খারাপ হয় আমি আপনাকে দেখে শুনে চলে আসবো, আপনি চলে যান। এই ঘটনার কয়েকদিন পরেই ছুরি হাতে নিয়ে কসম, টাকা আনতে যাবি নাকি আগামীকাল বল। মেয়েটা বলি, মরতে পারি কিন্তু বাবার কাছে টাকার আবদার করতে পারি না। ও আমার বন্ধুগণ, স্বামী এতই মেজাজ খারাপ করেছিল, ওই সংসার বাবাও খারাপ মাও খারাপ। স্বামী একটু ভালো ছিল কিন্তু বাবা মার চাপে সহ্য করতে না পেরে পৈশাচিক নির্যাতন শুরু করেছে আজকে বিবির উপরে। জ্বলন্ত সিগারেটের আগুনে তাপ দিল, তাও তার রাগ মেটে না। ঝান্ডা তরবারি হাতের মধ্যে ছিল, একটা কোপ রাগে এত জোরে দিল, পৃথিবীর থেকে চিরতরে বিদায় নেই। নারীর দেহটা যখন মেঝের মধ্যে লুটিয়ে পড়ল, রক্ত দিয়ে সম্পূর্ণ শরীর লাল হয়ে গেছে। বৃদ্ধ বাবা সংবাদ পাইছে আমার মেয়েকে হত্যা করেছে। স্বামী পলাতক, শ্বশুর পলাতক, পুলিশ এসেছে বাড়ির উপরে। এই মেয়ের বাবা এসে এই মেয়েকে যখন কাফনের কাপড় পরাবে, গোসল করাবে, তার আগে মেয়েকে কোলের মধ্যে জড়ায় ধরে গরিব বাবা কান্দে আর মা, ছোটবেলায় তুমি আমার কাছে ভালো ভালো জামা কাপড় চাইতে দিতে পারি নাই, বিয়ের আগে তুমি আমার কাছে লাল শাড়ি চেয়েছিলা, দারিদ্রতার কারণে তাও আমি কিনে দিতে পারি নাই। ও মা, জীবনের শেষ মুহূর্তে তোমার জন্য আমি কি দিব মা, তোমারে লাল শাড়ি পরাইয়া কবরে শোয়ায় দিতে চাই। আমার বন্ধুগণ, বর্তমান সমাজে যৌতুকের উপরে এত কথা বলার পরেও যৌতুক কি বন্ধ হয়েছে? জোরে বলেন, বন্ধ হয়েছে? আমার যুবক ভাইরা, দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, এই ব্যাপারে মেয়ে বাবার কাছ থেকে কিছু নিব না, এটা সরাসরি হারাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সামনে আসতেছে আলোচনা, আপনি শ্বশুর বাড়ির থেকে 24 ইঞ্চি টিভি নেবেন, হোন্ডা নেবেন, হোন্ডা মার্কা বউ তাহাজ্জুদের মুহূর্তে আপনার ওযুর পানি গরম করে দেবে না, দেবে? চাইলে কি বলবে? হোন্ডার কাছে চাও, আমার কাছে কেন পানি চাও? ভাইরা আমার, একটু সামনের দিকে চলি। মা বোন খেয়াল করেন, কচি বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে বসা আছে মরিয়মের মা। ভাইরা আমার, মরিয়মের মা চিন্তা করতেছেন, আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম। আল্লাহ আমার মরিয়মের নাম, আমি এই কন্যা সন্তানের নাম রাখলাম মরিয়ম। অথবা এই সামাইতুহার ফাইল, আল্লাহ বলেন আমি তার নাম রাখলাম মরিয়ম, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন নাম তার মা রাখলো। আর দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি মা হয়ে দোয়া করি, মেয়ে সন্তান জন্ম নেওয়া অত বড় কঠিন ব্যাপার। আল্লাহ বালা মুসিবতের হাত থেকে, সন্ত্রাসের হাত থেকে, খারাপির হাত থেকে আমার মেয়েকে তুমি রক্ষা করো, শয়তানের ধোঁকা যেন আমার মেয়েকে দিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া কবুল করলেন। মরিয়মকে আল্লাহ এতই সতী বানিয়েছিলেন, খ্রিস্টান জগতে বহু মহিলার নাম এখন মেরি করে রাখা হয়। কি রাখা হয়? মেরি। সতী নারী ছিল মরিয়ম। মরিয়ম 2-3 বছরের বয়স, কোলে নিয়ে বাইতুল মুকদ্দাসের ইমাম মরিয়মের খালুর কাছে যা কয়, ভাইজান এই মেয়ে ছেলে চেয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহ দিচ্ছে মেয়ে, খাদেম বানানোর নিয়ত করছিলাম, মেয়েকেই খেদমতের জন্য দিতে চাই, নেবেন কি? খানা মেয়ে মানুষকে তো মসজিদের খাদেম বানানো যাবে না, মেয়ে মানুষকে ম্যাজিস্ট্রেট বানানো যায়। ম্যাজিস্ট্রেট, হাকিম, মেট্রোপলিটন পুলিশ, চৌকিদার, দফাদার, ইমামতি দেওয়া যাবে? সব সেক্টরে তো নারী এসেছে। কলেজে মেয়ে আছে কিনা, ভার্সিটিতে আছে, অফিসে আছে, একেবারে পল্লী বিদ্যুতের অফিসে বিল দিতে যাবেন সেখানেও আছে, এমনকি মাদ্রাসার মধ্যেও মহিলা শিক্ষক এসেছে। হিন্দু শিক্ষকও মাদ্রাসার মধ্যে ঢুকেছে, হিন্দু শিক্ষক মাদ্রাসার শিক্ষক হয়েছে।
গণতন্ত্রের এই মজা আমরা পেলাম। কোন দিন জানি আমার মা বোনরা বলে অধিকার যখন সব জায়গায় পেয়ে গেলাম, তাহলে ইমাম সাহেবের দল, ও বগুড়ার ইমামেরা, 10 বছর তো কামাই করে খাইছো, পিছনের কাতারে আসো, এখন আমরা ইমাম হব। আপনারা চিৎকার করে বলুন, কোন মহিলা যদি ইমাম হয়ে নামাজ পড়ায় আপনাদের নামাজ হবে? জোরে বলেন হবে? কেন হবে না? যুক্তি তর্কে আর্গুমেন্টে আসুন। সব জায়গায় যদি অধিকার তারা পেয়ে থাকে, তাহলে ইমামতি কেন করতে পারে না? যে নারীর ইমামতিতে নামাজ হয় না, সে নারীর নেতৃত্বে কি করে দেশ চলতে পারে? ও আমার বন্ধুগণ, আপনারা আমাকে মৌলবাদী বা রাজাকার বলতে পারেন, কিন্তু রাজাকার আর মৌলবাদী কাকে বলে ওগুলির বিশেষ সংজ্ঞা দিতে আমি চাই না। তবে হক কথা বলবো, দাওয়াত দেন আর না দেন, বাংলাদেশের মানুষ ইক্তাদাইতু বিহাদাল ইমাম না বলে এখন ইক্তেদা করতেছে ইক্তাদাইতু বিহাদাল মারআতাইন। আসেন, কিছু কইলেই কয় রাজনীতি, কয় এই মৌলবি কি দাওয়াত দেওয়া যায়? ভাইরা আমার, মহিলা যদি ইমাম হয় নামাজ পড়াইতে চায়, ইমাম সাহেবের তো সব উক্ত নামাজ পড়ার লাগবে, কি বলেন না? 2 এক উক্ত যদি ইচ্ছা করে নামাজ না পড়ে ইমামতি থাকবে? ইচ্ছা করে নামাজ পড়াইল না, তার ইমামতি থাকবে? এখন মাসে মাসে মহিলাদের জরুরতের কারণে নামাজ মাফ হয়ে যায়। এই মানুষকে খেদমতের জন্য রাখা যাবে না। মরিয়মের মা বলে, দুলাভাই শুনেন, খবর নেন, আমার মেয়ে সম্পর্কে আমার কাছে ট্রাঙ্কল এসেছে, ইলহাম এসেছে আল্লাহর পক্ষ থেকে, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আমার দিলে সাক্ষী দেয় এই মেয়ে আর 10-5টা মেয়ের মতো হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জাকির আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তাহলে আমার কাছেই থাক। আর এক মুসল্লিকা আমি তাকে খেদমত করব, আমি তাকে লালন পালন করব, আর একজনকে আমি লালন পালন করব। বলে এত গোলমালের দরকার নাই, লটারি করা হোক। জোরে বলেন, কি করা হোক? লটারি শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল না হারাম? অবৈধ না অবৈধ? লটারি হচ্ছে জুয়া। জোরে বলেন, জুয়া খেলা। কোরআন শরীফ লটারির টিকিট জীবনেও কিনবেন না। লটারির টাকা এখানে লটারি দেওয়া জায়েজ আছে। এই লটারি কিন্তু জুয়া নয়। ভাইরা আমার, লটারি শুরু হয়ে গেল। 2 কিসিমের লটারি। কোন কোন কিতাবের মধ্যে এসেছে পানির মধ্যে তুরুত লেখা লোহার কলম ডুবিয়ে দেওয়া হলো। কারা কারা মরিয়মকে লালিত পালিত করতে চাও, আপন আপন লোহার কলম এখানে নিয়ে আসো। 1 বালতি পানি নিয়ে লোহার কলমগুলি পানির মধ্যে যখন ডুবে দেওয়া হলো, আল্লাহর নবী বললেন,
জিবরাইল এসে বলে গেলেন, যার লোহার কলম পানির মধ্যে ভাসতে থাকবে তার কাছেই মরিয়মের লালন পালনের দায়িত্ব যাবে। তাফসীরে বায়ানুল কোরআনের হাসিয়ার মধ্যে লেখা আছে, ওই স্রোতের ভিতরে বাঁশের কলমগুলি ছেড়ে দেওয়া হবে, যার কলম ওই প্রতিকূলের দিকে উজান দিকে যার কলম যেতে থাকবে তার কাছে মরিয়মের লালন পালনের দায়িত্ব দেওয়া হবে। দেখা গেল হযরত জাকারিয়া আলাইহিস সালামের লোহার কলম পানির মধ্যে ভাসতে আছে। গোলমাল মিটে গেল। জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে মরিয়ম থাকে খালার বাসায়। দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। 5-6 বছর বয়স যখন হয়, খালা যায় নামাজ বিছায় নামাজ পড়ে, মরিয়ম খালার সাথে নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। খস্তে আউয়াল চুনে হাত মে মারে কাজ, খস্তে আউয়াল চুনে হাত মে মারে কাজ, তা সুরাইয়া মিনে হাত দিয়ে আরে কাজ। আল্লাহর ওলি আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন, বিল্ডিং এর প্রথম ভিত্তি যদি বাঁকা হয়, তোমার বিল্ডিং যদি সুরাইয়া নক্ষত্র পর্যন্ত উঁচু হয়, গোটা বিল্ডিংটাই কিন্তু বাঁকা দেখা যাবে। মা বোনদের কাছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে শিক্ষা পায়, যে তালিম পায়, এই শিক্ষা কিন্তু আর বড় হলে পায় না। মা গো, মনে রাখবেন, আপনার সন্তানের জন্য আপনার কোল হলো বড় ইউনিভার্সিটি। যা শিক্ষা দিবেন আপনার সন্তান কিন্তু তাই শিক্ষা করবে। এই সন্তান কি করে ভালো হতে পারে? বড় হওয়ার পরে বাবা কয়, তুই বিয়ে করবি না রে? ভাই আব্বা, আমার বিয়ের ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না। কেন, আমি তোর বাবা নই? বলে, হ্যাঁ আপনি বাবা হলে কি হবেন, কিন্তু আমি তো একজন সাবালের ছেলে, আমার তো একটা অধিকার রয়েছে, আমার একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে, আমাকে পছন্দসই বিয়ে করতে দিন। মেয়েকে বলে, মা বিয়ে পাস করলি, বিয়ে করবি না? আব্বা, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি কিন্তু আপনার এই শিক্ষিত মেয়ে, আমি তো পাগলামো কোনো কাজ করব না, আমাকে পছন্দসই বিয়ে করতে দেন। কেন সে করবে না? যেহেতু ছোটবেলার থেকে বড় হয়েছে প্রেম প্রীতি আর ভালোবাসার নজির দেখে দেখে বেজার হলেন আপনারা, বেজার হচ্ছেন। মুসলমান ভাইরা, বাঁচতে যদি চান চরিত্র বিধ্বংসী টেলিভিশনের অনুষ্ঠান যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হয়, অতক্ষণ পর্যন্ত ওই টিভি ঘরে রেখে সন্তানের চরিত্র নষ্ট করবেন না। ভাইরা আমার, মা বোনরা খেয়াল করেন, মরিয়ম খালার পাশে বসে নামাজ আদায় করে। খালু বলে, মা তোমাকে তো খাদেম হিসাবে তোমার মা বাবা দিয়ে গেল। ও মা, মসজিদে যাওয়া লাগবে, তুমি তো এখনো বালেগা হও নাই, মসজিদে ঝাড়ু দিবা, ঝাঁটা দিবা, মোমবাতি জ্বালায় দিবা। মরিয়ম সেখানে যায়। মরিয়মের জন্য ছোট্ট একটা ঘর আর কোঠা বানায় দিল, যেই কোঠার মধ্যে মরিয়মকে সকালবেলা আটকায় রেখে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তাওহীদ আর রিসালাতের ঝান্ডা কাঁধে নিয়া, দাওয়াতে তাবলীগের মেহনত নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, বাজারে বাজারে, মাঠে ঘাটে দাওয়াত দেয় আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ জাকারিয়া নবিয়ুল্লাহ। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ জাকারিয়া নবিয়ুল্লাহ। সকালবেলা তালা আটকে রেখে যায়, সন্ধ্যাবেলায় আইসা তালা খুলে মরিয়মকে বের করে খালার বাসায় পৌঁছায়, খালু নিজে। একবার 3 দিন এক জমাতে গেছেন, কাজে গেছেন, তবলিগের মেহনতে দূরে গেছেন, উনি আসতে 3 দিন আর আশা হয় নাই। 3 দিন পর হঠাৎ মনে হলো, আমি তো মরিয়মকে আটকা রেখে এসেছি, দায়িত্ব মেহরাবের ঘরের দরজাখানা খোলার সাথে সাথে আগে চিন্তা করতেছে মরিয়ম মনে হয় না খায় মরেই গেল নাকি। কিন্তু যখন ঘর করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা। অমৌসুমী কতগুলা ফল মরিয়মের সামনে দেখতে পায়। যে সময় আমের যুগ নয়, আমের সময় নয়, কাঁঠালের সময় নয়, আঙ্গুরের সিজন নয়, কিন্তু মরিয়মের সামনে অমৌসুমী কতগুলি ফল দেখা যায়। পয়গম্বর মানুষ জিজ্ঞাসা করতেছে ভাইরার বেটিকে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ও মা মরিয়ম রে, ঘরের দরজা জানলা তো বন্ধ ছিল মা, ও মা এই ফলগুলি তুমি কোন জায়গায় পাইলা? মরিয়ম উত্তর দিচ্ছে, ক্বালাত হুয়া মিন
ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালুজান, আপনি আমারে ভুলে থাকতে পারেন, কিন্তু আমার মতো ছোট্ট বান্দিরে আল্লাহ না খায় কোঠার মধ্যে মারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম কত সুন্দর উত্তর দেয়। 5 বছরের মেয়েটা সে সুন্দর উত্তর দিয়েছে। আজকালকার 50 বছরের বৃদ্ধা মহিলা সেই উত্তর দিতে পারে না। মহিলারা বলে স্বামী খাওয়ায়, আমার চাকরি খাওয়ায়, চাকরি যদি না থাকতো তাহলে আমি মনে হয় না খাই মরে যেতাম। না খায় আল্লাহ মারেন না। ও আমার মা বোন খেয়াল রাখবেন, আমরা তো খালি মানুষ। এমন মুখলুক দুনিয়ার বুকে আছে, এমন এক একটা মাছ আল্লাহ সমুদ্রের মধ্যে বানায় রাখছে। এইরকম গোটাল দুনিয়ার সমস্ত খাদ্য হবে ওই মাছের মাত্র একটা লোকমা। তাদের যদি আমার আল্লাহ পালতে পারেন, আমাদেরকে পালবেন কে? জোরে বলেন কে? আল্লাহ যে পালে, আল্লাহ যে খাওয়ায়, এই একিন শিয়ার মধ্যে আম্বিয়ায়ে কেরাম মানুষের ফিট করেছেন। এই একিনের মেহনত চলতেছে গোটা বিশ্বের মধ্যে তাবলীগ জামাতের নামে। কথা ঠিক না রে? ঠিক। খালি বাংলাদেশে নয়, আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, আফ্রিকা বলেন, এশিয়া মহাদেশ বলেন, ইউরোপ বলেন, সব কান্ট্রির মধ্যে দাওয়াতের মেহনত চলতেছে। প্রথম নাম্বার ফিকির আর মেজাজ ধলাই করা হচ্ছে যে আল্লাহ খাওয়ায়। মিল ফ্যাক্টরি মানুষকে ভাত দিতে পারে না, মিল ফ্যাক্টরি মানুষকে সুখ দিতে পারে না, আর মানুষের অট্টালিকা, টাকা পয়সা, ধন দৌলত মানুষকে সুখী করতে পারে না। সুখী করার মালিক কে? আরো জোরে বলেন কে? মরিয়ম ছোট্ট মেয়ে উত্তর দেখালো যান, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বিনা পরিশ্রমে খানা দেওয়ার মালিক আমার আল্লাহ। এক পীর কেবলা বসা আছেন, এক মুরিদ কয়, হুজুর আপনি একটু পন্থা বলে দেন, কোন ব্যবসাটা করলে আমার হালাল কামাই করা হয়। মুরিদরা কিন্তু পীর সাহেবকে খুব মানে। কথা ঠিক না বে? ঠিক। একে ফানাফি সাহেব বলা হয়, অর্থাৎ পীর বাবা যা বলবে এটা মাইনে নিবে। এমন কিছু মুরিদান আছে, পীর বাবা এখন হক বলুক আর বাতিল বলুক, এটা মাইনে নেওয়াই লাগবে। যেহেতু খাজা বাবা বলেছে, এটা না মানলে তো আমার পীরগিরি মুরিদগিরি থাকবে না। কিন্তু এই মুরিদটা ছিল বড় শক্ত আর মজবুত ইমানের মালিক। বলতেছে, হযরত আপনি একটু বলুন আমি কি ব্যবসা করলে আমার হালাল উপায়ে খানা কামাই হবে। বলতেছে, বাবা ঠিক আছে, তুমি কাগজের টুকরার মধ্যে কয়েকটা ব্যবসার নাম লিখে আমার কাছে দাও। সব কাগজের টুকরার মধ্যে কোনটার মধ্যে লিখতেছে এই আলুর ব্যবসা, কোনটার মধ্যে চালের ব্যবসা, কোনটার মধ্যে ডালের ব্যবসা, কোনটার মধ্যে হালাল ব্যবসার কথা লিখছে। বলে হালালটাও লেখো, হারামটাও লেখো। বলে হারাম কি? বলে সিনেমার ব্যবসা, টিভির ব্যবসা, এরপরে এই ডাকাতির ব্যবসা, চুরির ব্যবসা, এটাও তো কামাই করার পর। কি বলেন? কামাই করার পর আছে না? বলে হুজুর ওগুলো লেখে কি? বলে লেখো। একখান কাগজ টান দিয়ে দেখে লেখা আছে ডাকাতি। কি লেখা আছে? পীর সাহেব চোখ বন্ধ করে কাবাজান, আমি দেখতে পেলাম তোমার হালাল মাল ডাকাতির মধ্যে আছে। মুরিদ বলে, হুজুর আপনি যত কথাই বলেন না কেন, ডাকাতি তো আমার আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম ঘোষণা করেছেন, ডাকাত আমি দিতে পারবো না। হুজুর আপনি যত বড় পীর সাহেব হন না কেন, আমি পীরের কথা ওই সময় মানব যে সময় আমার আল্লাহর হুকুমের খেলাফ না হয়। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর আমার পক্ষে সম্ভব না আপনার কথা মানা। ঠিক আছে, আমার দরবার থেকে চলে যাও। বাড়িতে যা ফিকির করতেছে, আচ্ছা আমার পীর সাহেব তো হক্কানি মানুষ, উনি বুজুর্গ মানুষ, উনি এই কথা কেমন করে বললেন আমার বুঝে আসতেছে না। পরের দিন আবার হুজুর একটু ভালো করে কন, কিসের ব্যবসা করি? বলে আমি দেখতে পাচ্ছি ডাকাতির মধ্যে তোমার হালাল মাল রয়ে গেছে। 3 দিন ঘোরার পর পীর সাহেব একটু টেস্ট করার জন্য, হুজুর ঠিক আছে আমি ডাকাতির পেশায় বেছে নিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জবাব দেওয়া লাগবে। বলে যাও। বলে যাও। গ্যাংকে নাম লেখাইছে বড় গ্যাং। নাম লেখানোর পরে প্রথম রজনীতি, প্রথম নাইটে সর্দার কয়, কেমন ডাকাত দেওয়ার জন্য এসেছো? বুকের পাটাটা কেমন শক্ত আর মজবুত, একটু পরীক্ষা করা দরকার। টেস্ট করা লাগবে না? ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষাতে অ্যালাউ হওয়া লাগবে, তারপরে তো ফাইনালের প্রশ্ন। টেস্টে যদি অ্যালাউ না হয় ফাইনালে কি চান্স পাবে? পাবে না। এই যে আজকে বিরাট ডাকাতি হয়ে যাচ্ছে, একটা ধনী মানুষ, বড় পাইকার, বড় একজন মার্চেন্টের চোখ বেঁধে এখানে আনা হয়েছে।
তুমি একে এই বুকের মধ্যে ড্যাগার দিয়ে হত্যা করো। মরিদ চিন্তা করতেছে, জীবনে কোনোদিন মানুষ খুন করলাম না, একটা তাজা মানুষের বুকের মধ্যে কেমন চুরি করে ছুরি চালায় দেই, পিচ্ছাপ কেমন করে আমারে বললো, আমার বোঝে আসে না। মনে মনে সংকল্প করে, আল্লাহ জীবনে মানুষ তো হত্যা করি নাই, হত্যা যদি করা লাগে ভালো মানুষটাকে হত্যা করব না। যেই সর্দার আমাকে নির্দেশ দিচ্ছে ওই সর্দারের বুকের উপর ছুরি চালায় দিব, যা করে আমার আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। বুক ভরে সাহস নিয়ে একটু ভয় করলাম, সর্দারের বুকে যখন ছুরি বসায় দিল, ফিনকি দিয়া রক্ত ছড়তেছে। সঙ্গী পাঙ্গি যারা ছিল, অন্যান্য ডাকাত যারা ছিল, তারা চিন্তা করতেছে এ তো ডাকাত নয়, এসেছে মালিকুল মউত, মানুষের সুরত ধারণ করে। চল আমরা যাই, ডাকাতি দেওয়ার কাম না। সব যখন ভাইগা পড়ছে, তখন ধনী লোকটা থরথর করে কাঁপতেছে, ভয় কয়, ভাইজান আপনি কি আমারও মারবেন নাকি? মরিদ বলে, না, ভালো মানুষকে মারার জন্য আমি ডাকাতি দেওয়ার জন্য আসি নাই। চোখের বান্ধন যখন খুলে দিল, ধনী লোকটা বুকের সাথে জোড়া ধরে বলতেছে, ভাইজান আপনি কি সত্যি আমারে মারবেন না? বলে, না আমি তোমাকে মারবো না, ছেড়ে দিলাম, যাও তোমার মাল মাত্তা নেই, বাড়ির দিকে চলে যাও। ধনী লোকটা বলে, ভাইজান মরে গেলে তো মাল মাত্তা সবই এখানে পড়ে থাকতো, যত মাল এখানে আছে মুক্ত আমি তোমারে তো দিয়া দিলাম, তোমার যত মাল লাগে আমার বাড়িতে চলো, তোমারে বড় মাছ সেলার ব্যবসায়ী বানায় দিবে। ধরে কান সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার প্রশ্নের জবাব দিন, মানুষের পেট বড় না হাতির পেট বড়? মানুষের পেট বড় না মহিষের পেট বড়? মানুষের পেট বড় না বাঘের পেট বড়? আচ্ছা, সুন্দরবনে যতগুলি প্রাণী আছে বা আমাদের সমুদ্র সম্পদ, পানি সম্পদ যেটা আছে, পানির মধ্যে যতগুলি মাছ আর হাঙ্গর আছে, এগুলির জন্য কি আমাদের বাংলাদেশের সংসদে কোনো বাজেট পাস হয়? হ্যাঁ, বাজেট মানুষের জন্য পাস হচ্ছে, কথা ঠিক না ঠিক? কিন্তু ওই যে বনে জঙ্গলে যেগুলি আছে ওগুলির সংখ্যার মানুষের সংখ্যা হিসাব করলে মানুষের সংখ্যা বেশি হবে না, ওদের সংখ্যা বেশি হবে। তাহলে যদি এই সামান্য সংখ্যক কিছু মানুষের বাজেট পাস করার পরও বাজেট ফেল হচ্ছে, অগ্রহায়ণ মাইসে দিন, ধানের দাম বর্তমানে আগরের মতো হু হু করে বাড়তেছে, গরিবের ক্রয় ক্ষমতা বেড়ে যাচ্ছে, ক্রয় ক্ষমতা থাকতেছে না। আজকেও পুরানো চাউল 17 টাকা কেজি গিয়েছে। ও আমার বন্ধুগণ, তাহলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम বিশ্বের সমস্ত মখলুককে পালতেছে, আমাদেরকে পালতে পারেন কি পারেন না? জোরে খান, জোরে বলেন, পারেন কি পারেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারইয়াম চিন্তা করতেছে, হায় রে আমার খালুজান, আমাকে বন্ধ রাখার পরে আমার আল্লাহ রিজিকের দরজা বন্ধ করে নাই। মরিয়মের খালু জাকার আলাইহিস সালাম 120 বছর বয়স, এখন পর্যন্ত একটা সন্তান সন্ততি দেখে নাই। মরিয়মের খালার বয়স 98 বছর, ছেলে মেয়ে নাই। মরিয়মের কাছে যখন অমৌসুমী ফল দেখলো, তাহাজ্জুদের মুহূর্তে সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ তুমি যদি অমৌসুমী মরিয়মকে ফল খাওয়াইতে পারো, আল্লাহ যদি আমার সন্তান পাওয়ার বয়স নাই, তুমি আমাকে সন্তান দিতে পারো। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের কন্দন কবুল করলেন, সন্তান পাইছেন আল্লাহর কাছে। ওই সন্তানের নাম রেখেছিলেন ইয়াহিয়া। জোরে বলেন, কি নাম? আল্লাহ নাম রেখে দিয়েছিলেন ইসমুহু ইয়াহিয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া রে, আমি এই বুড়া বয়সে তোর সন্তান দিলাম, তোর বার্ধক্য বয়সে শোন, জন্মের আগে এমন করে কোনো মানুষের নাম আমি আগের থেকে ডিগলার দিয়া দেই না। মরিয়মের বয়স যখন 15 বছর, কত বছর? 15 বছরের যুবতী
মহিলা প্রথম মেন্সের প্রথম গোসল করার জন্য, মরিয়ম যখন মেন্সের প্রথম পবিত্রতার প্রথম গোসল করার জন্য মরিয়ম খালার বাসার মধ্যে গোসল করতে বড় লজ্জা পাচ্ছে। লজ্জা নারীর ভূষণ। লজ্জা কার ভূষণ? লজ্জা ইমানের একটা অঙ্গ। যে নারীর লজ্জা নাই তার নারীত্ব নাই, যে নারীর লজ্জা নাই তার ইমান নাই। বাংলাদেশের মহিলাদের লজ্জা কমেছে না বেড়েছে? ধরে বলেন, কমেছে না বেড়েছে? বগুড়া শহরের মানুষকে তফসিল করে বোঝানোর প্রয়োজন নাই। নিউ মার্কেটে যাওয়ার সাথে সাথেই বুঝতে পারে যে 50 বছর আগের মহিলা আর বাংলাদেশের মহিলাদের ব্যাস কম কতটুকু। বাইরে আমার, লজ্জার জন্য মরিয়ম ঘরের মধ্যে গোসল না করে আর পানির ব্যবস্থাপনাও না থাকার কারণে দূরে একটা হাম্মামখানার দরজাকে আটকায়া দিয়া মরিয়ম মিন্সের পবিত্রতার প্রথম গোসল করার পরে ভিজা জামা কাপড় অবস্থায় আছে, শুকনা জামা কাপড় এখন গায়ে দিবে। ঠিক এমন সময় গোসলখানার ভিতরে সুদর্শন একজন যুবককে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রহিম। واذكر في الكتاب مريم